তানভীর আর আফসানা 1 মাস পর পরস্পরের সাথে দেখা করতে এসেছে। তারা একে অপরকে ভীষণ ভালোবাসে। তারা একজন আরেকজনের দিকে তাই মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিল। ঠিক এমন সময় আফসানার বাবা দূর থেকে এই দৃশ্য দেখে ফেললেন, কিন্তু তিনি কিছু না বলেই সেখান থেকে চলে আসেন। এদিকে আফসানা তানভীরকে মন খুলে বলতে লাগলো তার মনের সব কথা। তানভীর একটা অজপাড়াগায় বেড়ে ওঠা ছেলে। তার বাবা একজন গরিব কৃষক। দারিদ্র্যের কষাঘাতে পৃষ্ঠ হতে হতেই তানভীরের শৈশব পার হয়েছে। তবে সে ছিল একজন তুখোর মেধাবী ছাত্র। গ্রামের স্কুল আর কলেজ থেকে সে গোল্ডেন A+ পেয়েছে, আর এখন ঢাকার সলিমুল্লাহ মেডিকেল কলেজের 2য় বর্ষে পড়ছে সে। অন্যদিকে আফসানা শিল্পপতি বাবার একমাত্র মেয়ে। সে ঢাকার একটা ইংলিশ মিডিয়াম স্কুলের A লেভেলে পড়াশোনা করছে। আফসানা উচ্চশিক্ষিত আর ধনাঢ্য পরিবারের মেয়ে হয়েও তানভীরের মতো একটা সাদাসিধা ছেলেকে ভালোবেসেছে, যার একমাত্র কারণ তানভীরের সহজ সরল অভিব্যক্তি তাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে। এরপর সন্ধ্যাতে যখন আফসানা পড়তে বসে, ঠিক তখনই বাবা চলে আসেন। আফসানার বাবা তাকে বলে, আফসানা, আজ সকালে তোকে একটা ছেলের সাথে বসে কথা বলতে দেখলাম। তা ছেলেটা কে? এই কথা শুনে আফসানা তো ভীষণ ভয় পেয়ে গেল। সে তার বাবাকে কি বলবে ঠিক বুঝে উঠতে পারছিল না। বাবা তখন তার এমন অবস্থা দেখে একটা হাসি দিলেন। তারপর বিষয়টা হালকা করে বলল, তুই কি তাকে ভালোবাসিস? যদি তাই হয় তাহলে আমাকে খুলে বলতে পারিস, তোর কোনো ভয় নেই মা। এই কথা শুনে আফসানা যেন প্রাণ ফিরে পেল। তারপর বাবাকে জানালো যে হ্যাঁ, সে তানভীরকে ভালোবাসে। এই কথা শুনে আফসানার বাবা বললেন, তা বেশ তো, একদিন ওকে নিয়ে আয় আমাদের বাড়িতে, কথা বলি ওর সাথে। এরপর আফসানা তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা, তুমি আমাদের সম্পর্কটা মেনে নেবে তো বাবা? এবার বাবা মুচকি হেসে বললেন, মাগো, তুই এই পর্যন্ত যা যা চেয়েছিস তা কি কখনো অপূর্ণ রেখেছি বল? এবারও তোর কথা রাখবো মা। পরদিন আফসানা সব ঘটনা খুলে বলল তানভীরকে, আর বলল বাবা তাকে বাড়িতে যেতে বলেছেন। এই কথা শুনে তানভীর তো ভয় পেয়ে গেল। সে আফসানাদের বাড়িতে যেতে অনিচ্ছা প্রকাশ করল, কিন্তু তারপরও আফসানা অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে রাজি করালো। এর কয়েকদিন পর তানভীর এলো আফসানাদের বাড়িতে। বাড়ির ভেতর দামি দামি আসবাব দেখে সে তো ভীষণ অবাক। কিছুক্ষণ পর আফসানার বাবার সাথে তানভীরের দেখা হয়। তারা দুজন মিলে অনেকক্ষণ ধরে কথা বলে। অন্যদিকে আফসানার বাবাও তানভীরের অকপট অভিব্যক্তিতে মুগ্ধ হয়ে যায়। কথা বলার এক পর্যায়ে আফসানার বাবা জিজ্ঞেস করে, তা তোমার বাবা কি করেন? তানভীর জানালো তার বাবা একজন কৃষক। এই কথা শুনেই আফসানার বাবা তেলে বেগুনে জ্বলে উঠলেন। তানভীরকে যাচ্ছে তাই বলে অপমান করলেন, তাকে চাষার ছেলে বলে গালমন্দও করলেন। তানভীর এই ঘটনায় খুব বেশি কষ্ট পেল, সেই সাথে সে বড্ড অপমানিত বোধ করল। সেদিন সে ঠিক করেছিল পড়াশোনাতে সে পূর্ণ মনোযোগ দেবে। একদিন সে স্বয়ং সম্পূর্ণ হয়ে এই পুরো পৃথিবীকে দেখিয়ে দেবে। আর সেদিনের পর তানভীরের সাথে আফসানার সমস্ত সম্পর্ক আর যোগাযোগ বন্ধ হয়ে যায়। সারা জীবনের মতো তাদের সম্পর্কটা এখানেই শেষ হয়ে যায়। অন্যদিকে আফসানার বাবা আফসানাকে অনেক বকাবকি করে, তানভীরের সাথে সমস্ত রকম যোগাযোগ রাখতে নিষেধ করে। এই ঘটনার পর আফসানা অত্যন্ত ভেঙে পড়ে। রাতে ঠিকঠাক মতো ঘুমাতে পারে না, খাওয়া দাওয়াও ঠিক মতো করে না। এভাবে প্রায় 5 বছর পার হয়ে যায়। এখন আফসানার চেহারায় আগে সেই জৌলসার নেই, চোখের নিচে দাগ পড়ে গেছে। এই 5 বছরে আফসানা এক মুহূর্তের জন্য তানভীরকে ভুলতে পারেনি। প্রতিটা মুহূর্ত সে তানভীরের কথা ভেবেছে আর নীরবে নিভৃতে কেঁদেছে শুধু। খাওয়া দাওয়া কিংবা ঘুম কিছুই তার ঠিক মতো হয়নি। এভাবে অনিয়ম করতে করতে আফসানা জটিল এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়। অনেক বড় বড় ডাক্তার দেখানো হয় তাকে, কিন্তু সেই রোগ আর ভালো হয় না। দিন যত যায় দুর্ভোগ যেন ততই বাড়তে থাকে। একসময় আফসানার বাবা তার মেয়ের জন্য খুবই চিন্তিত হয়ে পড়লেন। তিনি ভাবলেন উন্নত চিকিৎসার জন্য মেয়েকে সিঙ্গাপুরে নিয়ে যাবেন, কিন্তু ভিসা পেতে এদিকে কালক্ষেপণ হয়ে যাচ্ছে। এদিকে আফসানার শারীরিক অবস্থারও দ্রুত অবনতি হচ্ছে। কি করবেন তিনি কিছুই যেন বুঝে উঠতে পারছেন না। এমন সময় তার আত্মীয় এসে পরামর্শ দিলেন ঢাকার এক নামকরা ডাক্তারকে দেখাতে। ডাক্তারের ঠিকানাও দিলেন। আফসানার বাবা ভাবলেন ভিসা পেতে যেহেতু দেরি হচ্ছে, তাই দেশে একবার শেষ চেষ্টা করে দেখা যাক। তিনি মেয়েকে নিয়ে গেলেন সেই বিশেষজ্ঞ ডাক্তারের কাছে। কিন্তু চেম্বারে প্রবেশ করে দুজনেই রীতিমতো অবাক হয়ে গেলেন। আরে, এটা তো সেই ছেলে যাকে আফসানার বাবা 5 বছর আগে চাষার ছেলে বলে চরম দুর্ব্যবহার করেছিলেন। তার মনে পড়ে গেল সেই 5 বছর আগের কথা। এইদিকে এত বছর পর তানভীরকে দেখে যেন আফসানার অর্ধেক অসুখ সেরে গেল। সে মনে মনে অনেক খুশি হয়েছে, কিন্তু মুখে সেটা প্রকাশ করল না। আফসানার বাবা তানভীরকে দেখে প্রথমে চেম্বার থেকে চলে যেতে চাইলেন, কিন্তু আবার ভাবলেন
চলে গেলে যদি মেয়ের চিকিৎসার বিলম্ব হয়। এই কথা ভেবে চেম্বার থেকে তিনি আর গেলেন না। এদিকে ডাক্তার তানভীর আফসানার রোগের সব কথা শুনে কিছু ওষুধ লিখে দিলেন। 1 মাস এগুলো কন্টিনিউ করতে বললেন, আর এরপর আবারও আসতে বললেন। 1 মাস ধরে সেই ওষুধগুলো সেবন করার পর দেখা গেল আফসানা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। তারপর আবারও আফসানা আর তার বাবা দেখা করতে গেল ডাক্তার তানভীরের চেম্বারে। আফসানার বাবা এবার তানভীরের হাত ধরে 5 বছর আগে সেই দুর্ব্যবহারের জন্য তার কাছে করজোড়ে ক্ষমা চাইলেন। তিনি বললেন, বাবা, আমি আজ বুঝতে পারছি কোনো মানুষই ছোট নয়। চেষ্টা আর অধ্যাবসায় থাকলে যে কেউ শীর্ষে উঠতে পারে। বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমরা সবাই একটা বিষয় জেনে রাখি, কাউকেই তুচ্ছতাচ্ছিল্য করা উচিত নয়, কেননা কে কখন উপরে উঠবে সেটা কেউ বলতে পারে না। এরপর আফসানার বাবা তার মেয়ের হাত তানভীরের হাতে তুলে দিলেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত। ফলো বাটনটি ক্লিক করুন আপডেট ভিডিওর জন্য। ধন্যবাদ।